আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার মানে আমার হাসব্যান্ডের এই কাজগুলো শুরু। মানে সে যখনই বাসায় থাকে এই আমাদের ছোট্ট একটা গার্ডেন মানে সবজির গার্ডেন এইগুলোকে যত্ন নেবে। মানে এখানে না অনেক ধরনের গাছ লাগানো হয়েছিল। মিষ্টি কুমড়ার তো গাছ অনেক আগে লাগাইছিল। এর জন্য হচ্ছে এই গাছগুলো এখন আর রাখবো না। কারণ এই গাছগুলো অনেক শুকিয়ে গেছে। এর জন্য ভেবেছি যেগুলো আছে সেগুলো কেটে খেয়ে ফেলবো। তো এই যেহেতু করলা গাছও লাগিয়েছিলাম সেগুলো বড় হচ্ছে, এর জন্য ওই গাছগুলোকে কেটে ফেললাম। আর এখন পুঁই শাক আছে আর করলা গাছগুলোই আছে। তো শুক্রবার যখনই থাকে না তখনই এই গাছগুলো নিয়ে কিছু না কিছু একটা করবে, গাছগুলোর সুন্দর মতো যত্ন নেওয়ার চেষ্টা করে। আর আমার গাছে না মাশাআল্লাহ করলাও ধরছে। এই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা করলা হয়েছে। তো এটা দেখে তো খুবই ভালো লাগছিল, কারণ এইটা কিন্তু আমি কোনো বীজ লাগাইনি। এটা হচ্ছে যে বাসায় যে করলা নিয়ে আসছিলো সেটাই লাগানোর পর হয়ে গেছে। আর এখানে আমিও এই কাজ করছিলো আর আমি গুছ গাছ করে নিচ্ছিলাম, কারণ খালা আসার আগে কিন্তু আমার এই কাজগুলো শেষ করতে হবে। এই যে এখানে অনেকগুলো শাক কাটা হলো। আর তখন না সকালবেলা মানে সকালবেলা রান্না করছিলাম। এটা হচ্ছে সকালের জন্য ভাত রান্না করছিলাম। তো খালা আসার আগে আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম। ভাতটা বসিয়ে দেওয়ার পরেই হচ্ছে গিয়ে সব কাজগুলো করতেছি। আর ও এখানে গাছ কাটতেছিল আর আমাকে শুধু বারবার ডাকতেছিল এইটা দাও ওইটা দাও, মানে ওর কাজের জন্য আমার কাজগুলো পিছিয়ে যাচ্ছিল। তো আমি এই যে সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। শুক্রবার দিন না আমি কাজ করে কেন জানি আগাতে পারি না। ও বাসায় মূলত থাকলে গল্প করি বা মুভি দেখি, জন্য অনেকটা টাইম লেগে যায়। কখন যে সময় শেষ হয় সেটা বুঝতে পারি না। আর আজকে যেহেতু শুক্রবার আমাদের আগে থেকে একটা প্ল্যান থাকে যে কী রান্না করব শুক্রবার, তো ভেবেছি একটু বিরিয়ানি রান্না করি। আমার দেবরও বিরিয়ানি পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। তো সকালে রান্নাটা হয়ে যাওয়ার পরে সব কাজগুলো আসলে শুরু করব রান্নার দুপুরের। তো এখানে আমি আজকে ভেবেছি সকালে আমি গরম ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খাবো। এই জন্য এখানে আলু ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। গরম গরম ভাত দিয়ে কিন্তু আসলে আলু ভর্তা খুবই ভালো লাগে। আর সাথে যদি একটু ঘি থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে। যেহেতু ঘি নাই এটা দিয়ে আজকে শুধু খাবো। তো এই যে এখানে আমি সুন্দর মতো আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। এই যে তিনজনের জন্য 3 ভাগ করলাম। আর এখানে ও মাছও খাচ্ছে, আমি কিন্তু মাছ খাই না, এর জন্য আমি একটু সিম ভাজি নিলাম। তো সকালবেলায় আসলে এটাতেই আমাদের হয়ে যায় ভালো মতো। সবসময় আসলে এরকম খাওয়া হয় না, মাঝে মধ্যে এক একটা জিনিস খেয়ে থাকি। অনেক সময় ভাত খাই বা রুটি খাই, যখন যেটা থাকে খেয়ে থাকে। আসলে সকালের খাবার নিয়ে অত আমি টেনশন করি না, যেটা থাকে ওটাতেই আমাদের হয়ে যায়। তো এই যে আমার ভাত খাওয়া শেষ হওয়ার পরে আসলে আমি এখন মানে কাজগুলো শুরু করে দিব, কারণ ওরা যাওয়ার আগে আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি কাজগুলো করতে পারে। এখানে শাকগুলো কাটা শেষ, এগুলো পরে বেছে নেব, না হলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। এগুলো পরে বাছবো, এই জন্য রেখে দিলাম। আর এখন এই যে আমার বিরিয়ানি রান্না করার জন্য যা যা দরকার সেগুলো জোগাড় করে নিলাম। এখন আমি বিরিয়ানি রান্না শুরু করে দিব। ওরা নামাজে যাবে তার আগে আমি সব কিছু করার চেষ্টা করছিলাম যাতে ওরা আসার পরে ওদের খাবার দিতে পারি। এখানে না আলুগুলো ভেজে নেওয়ার পর যে উঠিয়ে নেব সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। পরে পেঁয়াজও দিয়ে দিলাম। পরে মনে হলো আল্লাহ এটা কী করলাম। তারপর আমি আলুগুলোকে আলাদা করে নিয়েছি, কারণ ময় মশলার সাথে আলুটা দিয়ে দিলে ভালো লাগবে না। এর জন্য আমি আলুটা উঠিয়ে নিলাম। এই যে আলুটা উঠিয়ে নেওয়ার পর এখন যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছিলাম। তো রান্নার ফুল ভিডিওটা করতে পারিনি। এখানে আমার বিরিয়ানিটা রান্না করা শেষ। বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে, বিরিয়ানির কালারটা কি বিরিয়ানির মতো আসছে, মানে একটু না হলুদটা কেন জানি আমার মনে হচ্ছিলো বেশি হয়ে গেছে। তো এখানে রান্না শেষ। আর এখানে ওরা দুইজন প্লেট এনে টেবিলে গুছিয়ে নিচ্ছিল। আর ও কিন্তু এখন খাবারগুলো দিচ্ছিল সবাইকে। আমি বলছি একটু সাইড দিয়ে দাও যাতে চিকেনগুলো না ভেঙে যায়। আর আলু যেহেতু দিয়েছে সেগুলো তো নরম হয়ে গেছে, ওগুলো যদি না ভেঙে যায়। সে খুব আস্তে আস্তে দিচ্ছিল। তো এই যে সে খাবার দিচ্ছিল। আর এখানে আমার দেবর হচ্ছে কাঁচামরিচ ধুয়ে নিয়ে আসতেছিল। এখানে আমার দেবর কি সুন্দর করে শসাগুলো কেটে নিয়ে গেছিলো, একটা মোটা একটা পাতলা, যাই হোক কেটেছে এইটাই অনেক। তো এই যে এখন আমার দুপুরে খাবার খেতে কিন্তু প্রায় 2:30 বেজে গিয়েছিল। মানে খেতে বসে 2:30টার দিকে, আর খেতে খেতে 3টার মতো বেজে গিয়েছিল। তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর যে একটু ঘুরতে যাব, এর জন্য আসলে তাড়াহুড়ো করছিলাম। তো এই যে এখানে এখন আমি খাওয়া শুরু করে দিলাম। খাওয়া শেষ হওয়ার পর নামাজটা পড়ার পরে এখন একটু বারান্দায় এসে আমার ফুলগুলো দেখছিলাম। মাশাআল্লাহ ফুলগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এগুলো শীতের ফুল, শীতের কয়েকটা দিনই থাকবে, তারপর কিনে নিলাম। আমার কাছে খুব ভালো লাগে ফুল, সবারই খুব ভালো লাগে ফুল। এর জন্য আমি আসলে এই যে দুই ধরনের ফুল নিয়ে আসলাম। আর এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে, নামাজ পড়ার পরে হচ্ছে গিয়ে আমরা সেই জায়গায় আসলাম। এই জায়গাটা হচ্ছে তুরাগ নদী।
এই আমার বাসা থেকে এই জায়গাটা আসতে 20 মিনিটের মতো লাগে। এর আগে কখনোই আমি আসিনি। তো এই ফার্স্ট টাইম আমি তুরাগ নদীটা দেখলাম। আর তুরাগ নদীর পানিটা কিন্তু খুবই কালো হয়ে গেছে। তো এই যে তুরাগ নদীও দেখে ফেললাম। আর এই ফুলগুলো না দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে কি শীতের দিনে যে কুয়াশা পড়লে যেরকম হয়ে থাকে ওরকম লাগছিল। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তো বিকাল টাইমটা এখানে অনেক মানুষই আসে, ফ্যামিলি মানুষদেরকে নিয়ে অনেকে ঘুরতে আসে। দেখলাম অনেক মানুষ আসতেছিল। আর এই যে হচ্ছে যে তুরাগ নদীর যে সম্পর্কে যা যে এটা হচ্ছে উত্তরাখণ্ডের ভিতরে। তো এখানে এখানে লেখা ছিল এটা। তো যাই হোক, এখানে অনেক মানুষ আসছিল আর আমরাও হাঁটাহাঁটি করতেছিলাম। চারপাশটা না একটু গ্রাম্য পরিবেশের মতো। এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ অনেক জায়গায় বসেছিল। তো আসার সময় এরকম কামরাঙ্গা দেখলাম, কামরাঙ্গাও নিয়ে আসলাম। দেখে তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে অনেক মজার হবে। কিন্তু কামরাঙ্গাগুলোর কোনো মজাই ছিল না, টক ছিল না মিষ্টি ছিল। টক থাকলেও ভালো লাগতো, তাহলে কিন্তু মেখে খেতে খুবই মজা লাগতো। কিন্তু টকও ছিল না আর মিষ্টি তো একদমই ছিল না, একদম পাঞ্চা পাঞ্চা ছিল। তো যাই হোক, মেখে নেওয়ার পর হচ্ছে দুটাই মেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। এখানে দুইটা মাখার পর হচ্ছে সবাই মিলে খেয়ে ফেলেছিলাম। আমার কাছে না এই খাবারগুলো মানে ভালো লাগে। শীত আমার টক জাতীয় জিনিসগুলো খুব ভালো লাগে। আমের সময় কিন্তু আমি আম অনেক মাখিয়ে খাই। আমার কাছে খুবই ভালো লাগে, পছন্দের খাবারই বলতে গেলে। তো ভেবেছিলাম এটাও খুব ভালো লাগবে, কিন্তু আসলে তেমন একটা মজা লাগেনি। তারপর হচ্ছে খেয়ে নিলাম, যেহেতু নষ্ট করা যাবে না খাবারের জিনিস। তো আজকে আমি সারাদিন যা যা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আমার আজকের ভিডিওগুলো, কেমন লেগেছে আমার যে কাজগুলো, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে আমি কাঁচা মরিচও দিয়েছি আর শুকনো মরিচও দিয়েছিলাম, গুঁড়া মরিচও দিয়েছি, মানে যত ঝাল দিয়ে তৈরি করা যায়। তো আজকে এই অবধি আমার ভিডিও ছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।